আসুন 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 আসুন, নিয়ে যান 300 স্বর্ণ মুদ্রায় 3টি কথা। 300 স্বর্ণ মুদ্রায় 3টি কথা, খুব সস্তা যাচ্ছে, কে নেবে? 300 স্বর্ণ মুদ্রায় 3টি কথা নিয়ে যান, আসুন আসুন আসুন। ও ভাই, তুমি 300 স্বর্ণ মুদ্রায় কি বিক্রি করছো? আগে আমার নাম সদানন্দ। আমি খুব সস্তায় সব রকম কথা, প্রবাদ ও পরামর্শ বিক্রি করে থাকি। আল্লাহ, আগে তো কভি এমন কিছু শুনিনি। আগে হ্যাঁ, আমাকে ছাড়া এমন কিছু আর কারোর কাছে পাবেন না। এত ভাববেন না। কি 3টি কথা দেব নাকি? ঠিক হ্যাঁ, দিন। লেকিন আমি এই 3টি কথা নিয়ে কি করব? সঠিক সময়ে আসলে এই 3টি কথা আপনার কাজে লাগবে, দেখবেন। এখন শুনুন কথা 3টি। 1, রাঁধুনির উপর কখনো ভরসা করবেন না। 2, বন্ধুর ওপরও ভরসা করবেন না। আর 3, আল্লাহ বা ঈশ্বরের ওপর কখনো বিশ্বাস হারাবেন না। এবার আপনি আমাকে 300 স্বর্ণ মুদ্রা দিন। এই নাও, ধরো। আপনি একদম চিন্তা না করে বাড়ি যান, দেখবেন আমার কথা সঠিক সময়ে কাজে আসবে। এই সাফি হতা হ্যায়, আমার বিশ্বাসই হচ্ছে না। আরে আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন। খোদা হাফিজ। ফাতিমা, ফাতিমা, একবার বাইরে এসো। সালাম জনাব। আমার কথা মন দিয়ে শোনো ফাতিমা। তুমি এতদিন আমার সাথে আছো, তাই তোমায় বলতে কোনো দ্বিধা নেই। আজকে নূরনগরের বাজারে এক বণিকের সাথে দেখা হলো। সে আমাকে এই আশ্চর্য বীজগুলো দিল আর বলল এই বীজ নাকি মাটিতে পুঁতলেই তার থেকে সাথে সাথে গাছ হবে, আর সেই গাছে নাকি অনেক ফল হবে। এই বীজগুলো তুমি যত্ন করে রেখে দাও। এই আশ্চর্য বীজের কথা কাউকে কখনো বলো না। এই বীজ আমি সঠিক সময়ে ব্যবহার করব। হ্যাঁ, তাই হবে জনাব। তুমি কিন্তু বীজগুলো সামলে রেখো। হ্যাঁ, আমি এলাম। এসো ফাতিমা, এসো এসো। হঠাৎ এমন বেওয়াক্ত এলে, এটা তো তোমার আসার সময় নয়। বেওয়াক্ত এসেছি যাতে আপনার আর আমার আগামী ওয়াক্ত ভালো কাটে। জনাব, এই দেখুন, এই বীজ আমাকে দিয়েছে আক্কেল খাঁ, আর বলেছে এই বীজ রোপণে নাকি কয়েক মুহূর্তেই সুস্বাদু ফলের গাছ হবে, যে ফল বাজারে দুর্লভ। আক্কেল খাঁ পাকা ব্যবসায়ী, তাই সে যখন এই বীজ এনেছে তখন জরুর কোনো না কোনো খুবিয়া নিশ্চয়ই আছে। কিন্তু এই বীজ যদি আমরা লাগাই তাহলে গড়বড় হবে। তুমি এখন বাড়ি যাও ফাতিমা, আর বাড়ি গিয়ে খুদা হাফিজ জনাব। খুদা হাফিজ। আরে এসো এসো ফিরিঙ্গি যে, আমার এতদিনের বন্ধু, দোস্ত আমার, কোথায় ছিলে এতদিন? কেমন আছে তোমার তবিয়ত? হ্যাঁ, ওই একরকম। তোমার হাল হকিকত জানতে এলাম। কেমন চলছে তোমার ব্যবসা? হাসালে ভায়া, আমি একা ক্ষুদ্র সওদাগর। যা দেখছো সবই আল্লাহর দয়া। তবে তবে একটা ঘটনা ঘটেছে, জানিয়ে আমি একটু চিন্তায় আছি। ও, তা কি চিন্তা দোস্ত, বলো আমায়। গতকাল সকালে নূরনগরের বাজারে দেখা হয়েছিল সদানন্দ নামে এক বণিকের সাথে। সে আমায় কিছু আশ্চর্য বীজ দিল আর বলল সেই বীজ নাকি মাটিতে পুঁতলেই সাথে সাথে গাছ হবে এবং তাতে শয়ে শয়ে ফল হবে কয়েক মুহূর্তে। হাসালে দোস্ত, হাসালে। সেও তোমাকে ঠকালো আর তুমিও এমন ভাবে ঠকলে। না না, বিশ্বাস করো ফিরিঙ্গি, বলেছে সে ওই বীজ থেকে গাছ হবে চোখের নিমেষে। আর যদি সেই বাদ ঝুট হয় তাহলে?
যদি বীজ পুঁতলে গাছ সঙ্গে সঙ্গে না ফলে তবে কি হবে? আমি মানুষ চিনি ফিরিঙ্গি, এতটা ক্ষতি সে করবে না আমার। বেশ, তবে হোক বাজি। যে জিতবে সে অপরজনের যে সম্পত্তিতে আগে হাত রাখবে সেটাই তার হবে। বলো, রাজি? রাজি, আমি রাজি, কারণ আমি জানি সদানন্দ আমায় ঠকায়নি। ফাতিমাকে আমি ডাকছি এখনই। ফাতিমা, ফাতিমা, বীজ নিয়ে জলদি এসো বাগানে। চলো ফিরিঙ্গি, এর ফয়সালা হবে বাগানে। ফাতিমা, বীজগুলো এনেছো? এবার জলদি সে বীজগুলো পুঁতে দাও। দেখি কে জেতে আর কার হয় হার। ফাতিমা, এ কি করেছো তুমি? তোমাকে কতবার করে বললাম বীজগুলোকে সামলে রেখো, আর আর তুমি কিনা বীজগুলোকে সেদ্ধ করে আনলে। হায় আল্লাহ, এখন আমি কি করি? আগে জনাব, বেখেয়ালে হাত ফসকে গরম পানির মধ্যে পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম। পাতা নেই এমনটা কি করে হয়ে গেল। চুপ করো, চুপ করো। এসব তোমার শয়তানি। বলো বলো, কেন এমন বেইমানি করলে? কেন সদানন্দের কথা শুনলাম না? বলেছিল রাধুনিকে বিশ্বাস না করতে। আক্কেল খা, আক্কেল খা, তুমি বাজি হেরেছো। বাজি হেরে গেছো তুমি, আর জিতেছি আমি। এবার তোমার যে সম্পত্তিতে আগে হাত রাখবো আমি, সেটা হবে আমার। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। নানা ফিরিঙ্গি, বিশ্বাস করো, বিশ্বাস করো, এতে বণিকের কোনো দোষ নেই। সব গুনহা এই 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 চুড়েলের। বেইমানি করেছে ফাতিমা, সেদ্ধ করে এনেছে বীজগুলো, নইলে এমনটা হওয়ার কথাই নয়। আক্কেল, কথার খেলাপ করো না। বাজি হেরেছো তুমি, তোমার সম্পত্তি আমায় দাও। ফিরিঙ্গি, আমাকে একটু সময় দাও। বেশ, তাই নাও। তবে 3 দিন বাদে আসছে জুম্মাবার, ওই দিনই আসবো। গুছিয়ে রেখো তোমার সম্পত্তি। খোদা হাফিজ। বুঝলে তো লাট্টু, আমি কেন পারিসান? ভরসা রাখিনি আমার দোস্ত, আমার রাধুনি। তুমি বলো, আমি এখন কি করব? লড়বো, আমরা লড়বো। সত্যের জন্য আমি সব সময় লড়ে এসেছি, এবারেও তার অন্যথা হবে না। সদানন্দের দেওয়া 3টি কথার শেষ কথাটা মনে করো। ঈশ্বরের ওপর ভরসা রাখো, ঈশ্বরই আমাদের সঠিক পথ দেখাবেন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা নূরনগরে গিয়ে সদানন্দের সাহায্য নিতে পারি না? জানি না তাকে সেখানে পাবো কিনা, আর পেলেও সে আমাকে সাহায্য করবে কিনা। করবে, করবে, আমার মন বলছে সে আমাদের সাহায্য অবশ্যই করবে। তুমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করো, তাকে সেখানে যেন পাই আমরা। আল্লাহ জানেন কি আছে নসিবে। যাদের নিজের থেকেও বেশি ভরসা করতাম, তারাই এমন ধোঁকা দিল আমায়। চল রে আসমানি, যেতে হবে অনেকটা পথ। আমি জানি তুইও ক্লান্ত, তা চল, আস্তে আস্তেই চল। লাট্টু, বড় ক্লান্ত লাগছে যে। এই দোকানের পাশটা একটু বসে জিরিয়ে নিলে হয় না? ঠিক আছে, যাও, ওই দোকানের পাশটায় গিয়ে বসে একটু জিরিয়ে নাও। আসুন আসুন জনাব, বলুন কি চাই? কেমন পড়ছিল আপনার পছন্দ? কোথাও পাবেন না আমার মতন কোনো দোকান। কম দাম, জিনিস ভালো। না না, শুক্রিয়া দোস্ত, আমার পরচুল আর কি কাম, লাগবে না। আসলে অনেক দূর থেকে আসছি, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছি। তোমার দোকানের পাশটায় একটু বসে জিরিয়ে নিতে চাই। ও, পরচুলা চাই না, শুধু বসবেন, জিরোবেন। কিন্তু আমার থেকে জিনিস না কিনলে আমি তো বসতে দেব না। বাহ, আপনার ঘোড়াটা তো খাসা। চাচা, এর কত দাম রাখছেন আপনি? ঘোড়া? ও আসমানি,
5,000 স্বর্ণ মুদ্রা, ওর দাম কম তা আমি জানি, কিন্তু ওকে আমি বেচবো না। আমার কাছে আসমানি এই মোহরের থেকে অনেক বেশি দামি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তো মোহরানি। আয়, কে আছিস? কোষাগার থেকে 5,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আয়। এই যে ঘোড়াটা দেখছিস, ওকে ভেতরে নিয়ে যা। আর এই যে ধরুন আপনার মোহর কটা। খবরদার, এক পাও এগোলে জানে মারা পড়বে। আসমানি, আসমানি শুধু আমার ঘোড়া না, ও আমার জানের থেকেও বেশি প্রিয়। আমার এতদিনের সাথী, আমার বন্ধু। চুপ, একদম চুপ। মোহর কটা নাও আর এক্ষুনি এখান থেকে যাও, নইলে বুড়া হাল হবে। জান নেব তোমার। না, আসমানিকে ছেড়ে দাও, মেহরবানি করকে ওকে ছেড়ে দাও। আকেল খাঁ, চলুন এখান থেকে। ও ঠিক সাজা পাবে, সঠিক সময় এলে ও ঠিক সাজা পাবেই। থামা তোমার জ্ঞান। বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যাও। লাট্টু, লাট্টু চলো এখান থেকে। আমার নসিবটাই খারাপ যে। লাট্টু, লাট্টু, ওই যে লোকটাকে দেখেছো? ওই তো সদানন্দ। হে আল্লাহ, মেহরবানি তোমার। চলো চলো, তবে ওর কাছে এখনই চলো। সদানন্দ, আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। আমি বহুত পরেশানির মধ্যে আছি, তাই তোমাকে খুঁজছিলাম। কি হয়েছে সওদাগর, আমাকে বলুন। তাহলে শোনো। বুঝলাম মিয়া, চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। আমি কথা দিচ্ছি, তোমার আসমানিকে আমি ফিরিয়ে আনবই, সে যেভাবেই হোক না কেন। আক্কেল খাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে তুমি আসমানিকেও ফিরে পাবে আর দোকানিও শায়েস্তা হবে। তবে তো খুবই ভালো হয় লাট্টু। বলো বলো, আমাকে কি করতে হবে বলো। না, আপনি না, যা করার সদানন্দকেই করতে হবে। বেশ, আমি প্রস্তুত। যা করতে হবে বলো, আমি তাতেই রাজি। তবে শোনো, আমি তৈরি। চলো তাহলে আমরা পরচুলা দোকানের দিকে যাত্রা শুরু করি। চলো চলো চলো, আর দেরি করে লাভ নেই, হাতে সময় বড় কম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। आइए 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 जनाब, কি নেবেন বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে তুর্কির